আজকে আমি তৈরি করব গুজরাটের বিখ্যাত রেসিপি সেভ টমাটোর, অর্থাৎ টমেটো দিয়ে ঝুরি ভাজার তরকারি। যারা এই রেসিপিটা খেয়েছেন তারা জানেন এর স্বাদ কতটা সুন্দর। তবে আজকে আমি একটু হেলদিভাবে তৈরি করব। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। প্রথমেই হাফ কাপ বেসন একটা স্ট্রেনারে দিয়ে চেলে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে। সেওগুলো বাজার থেকে না কিনে বাড়িতেই তৈরি করব, তবে একটু অন্যরকমভাবে হেলদি প্রসেসে। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 পিঞ্চ মতো হিং আর সামান্য একটু জোয়ানের গুঁড়ো। সমস্তকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এই ডোটা নরম হয়, অর্থাৎ ঝুরি ভাজাগুলো বা ঝুরিগুলো নরম হয়। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ তেল আর 1 চামচ দই। অল্প একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, তবে এটাকে ফেটিয়ে নেওয়ার প্রয়োজন নেই, ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে। এরপর একটা প্লাস্টিক ব্যাগ নিয়ে তার মধ্যে ব্যাটারটাকে ভরে নেব। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে, পাইপিং ব্যাগে ব্যাটারটাকে ভরে রেডি করে রেখে দিতে হবে। সমস্ত ব্যাটারটা এর মধ্যে দেওয়ার পর আমি সিকিওর করে নেব। এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি। এরপর একটা হামানদিস্তায় নিয়ে নিয়েছি সামান্য একটু আদাটাকে একটু থেতো করে নেব। আপনারা চাইলে পরে গ্রেটারের সাহায্যে আদাটাকে গ্রেট করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন আর 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু নুন দিয়ে এটাকেও ভালো করে থেতো করে নেব। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়। এরপর এটাকে একদিকে সরিয়ে রেখে নেব। এরপরে চলে আসবো মূল রান্নায়। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন তেল। ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে। পেঁয়াজটাকে ভালো করে হাই হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে রসুন আর যে লঙ্কাটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ আসা অবধি মশলাটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব একটা বড় সাইজের টমেটো বাটা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। তারপর এখন এর মধ্যে দিয়ে দেব 3 চামচ মতো ফেটানো টক দই। সামান্য একটু জল দিয়ে দেব। তারপরে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, নয়তো দইটা ফেটে যেতে পারে। আরও একটু জল মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দেব। এখন একটা চালনা নিয়েছি, যে কোনো ছিদ্রযুক্ত থালা হলেও হবে। তার উপরে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। বাটার পেপার না থাকলে সাদা কাগজে অয়েল গ্রিস করে নিতে পারেন। তারপরে পাইপিং ব্যাগটা সামান্য একটু ছিদ্র করে ব্যাটারটাকে এইভাবে দিয়ে দিতে হবে। আপনারা এইভাবে সেওগুলো তৈরি করে স্টোর করেও রেখে দিতে পারেন, রান্নার সময় ব্যবহার করতে পারেন। যদি এর থেকে বেশি সেও ব্যবহার করতে চান তাহলে কিছুটা গ্রেভির মধ্যেও দিয়ে দিতে পারেন। গ্রেভিটা যখন ফুটে উঠেছে তখন এটা এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে উপর থেকে এইভাবে করে নিতে পারেন। তাহলে দুইভাবেও কিন্তু সেও তৈরি হয়ে যাবে। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট 7 মতো রান্না করে নেব। মিনিট 7 রান্না করলে এই সেওগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 7 মিনিট পর। দেখুন এইভাবে ছেড়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে সেওগুলো একদম তৈরি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে একদিকে রেখে নিচ্ছি। দেখুন ঝোলটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা, এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। যখন কোনো সবজি খেতে ইচ্ছে করবে না, এই রেসিপিটা করে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। নুনটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, সেওয়ের মধ্যে কিন্তু অলরেডি নুন দেওয়া আছে। 1/2 চামচ চিনি আমি দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। এটাতে মিষ্টি হয়ে যাবে না, তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন। সামান্য একটু ধনেপাতা আর থেতো করে রাখা আদাটা দিয়ে দিলাম। এরপরে দেখুন সেওগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। সুন্দরভাবে সহজেই ছেড়ে যায়। ছাড়ানো হয়ে যাওয়ার পর হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে নেব। আপনারা চাইলে ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। সেওগুলো ভাজতে গেলে অনেকটা পরিমাণ তেল ব্যবহার করতে হতো, তাই না ভেজেই স্বাস্থ্যকর উপায়ে এটা করে নিতে পারেন। সেওগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা
লো টু মিডিয়ামে রেখে এটাকে একদিকে রান্না হতে দেব। এরপর এর মধ্যে একটা তড়কা লাগাবো। এই তড়কাটা কোনোভাবে মিস করে যাবেন না, শুধুমাত্র এটা দেওয়ার জন্য টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। একটা তড়কা প্যানে দিয়ে দিয়েছি কিছুটা বাটার, চেরা কাঁচা লঙ্কা, টমেটো, সামান্য একটু ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটাকে মিনিট 2 মতো ভেজে নিতে হবে। দারুণ সুন্দর একটা স্বাদ আসে। এরপর এটা এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝুরি ভাজার তরকারি। খেতে অপূর্ব হয়, অবশ্যই বাড়িতে একবার তৈরি করতে ভুলবেন না। নতুন বন্ধুদের অনুরোধ করব, যদি এই ধরনের রেসিপি আমার চ্যানেলে পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সমস্ত উপকরণ এবং তার মাপ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে নিতে পারেন। দেখা হচ্ছে নতুন একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।